আমরা জানি আমেরিকা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, কিন্তু এই দেশটিকে আসলে চালায় কে? প্রেসিডেন্ট, কংগ্রেস নাকি এর বাইরের কেউ আছে? আজ আমরা পর্দার আড়ালের সেই শক্তির গল্প শুনব। প্রথমত, আমরা জানি যে আমেরিকাকে পরিচালনা করে একটি সরকার। প্রেসিডেন্ট, কংগ্রেস আর সুপ্রিম কোর্টের সমন্বয়ে গঠিত এই শাসন কাঠামো। এখানে জনগণ ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে আর কংগ্রেস আইন তৈরি হয়। তবে এই পৃষ্ঠতলের সরকারের বাইরেও কি কোনো অদৃশ্য শক্তি কাজ করে? অনেকেই বলে আমেরিকার রাজনীতিতে কর্পোরেট দুনিয়া বড় ভূমিকা রাখে। বড় বড় কোম্পানি আর লবি গ্রুপরা রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাপক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওয়াল স্ট্রিট এবং টেক জায়ান্টদের বিপুল প্রভাব রয়েছে কংগ্রেসের উপর। তাহলে কি এই কর্পোরেট গোষ্ঠী আসলেই দেশটিকে নিয়ন্ত্রণ করে? ডিপ স্টেট হলো এমন একটি ধারণা যেখানে বলা হয় আমেরিকার আসল ক্ষমতা প্রেসিডেন্ট বা কংগ্রেসের হাতে নয়, বরং এটি থাকে গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে। তারা সরকারের থেকে বা তার বাইরেও এমনভাবে কাজ করে যাতে তাদের ক্ষমতা অটুট থাকে। গোয়েন্দা সংস্থাগুলোর কথা ধরুন, যেমন CIA এবং FBI। তাদের কাজ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু অনেকেই বলে তারা শুধু তথ্য সংগ্রহ করেই থেমে থাকে না, তারা কখনো কখনো নীতি নির্ধারণে প্রভাব ফেলে, এমনকি বিদেশি সরকার উত্থান পতনে ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, ইরান, গুয়াতেমালা বা চিলির মতো দেশে তাদের কার্যক্রম প্রায়শই সামনে এসেছে। পেন্টাগন বা আমেরিকার প্রতিরক্ষা দপ্তর, এটি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান। এটি শুধু যুদ্ধ পরিচালনাই করে না, বরং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা প্রায়ই রাজনৈতিক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। তাদের বিশাল বাজেট এবং অগাধ ক্ষমতা এই ধারণাকে আরও শক্তিশালী করে তারা সরকারের চেয়ে অনেক বড়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ডিপ স্টেট এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সাধারণ জনগণ কখনো জানতেও পারে না। প্রেসিডেন্টরা প্রায়ই অভিযোগ করেন তাদের পরিকল্পনা বাস্তবায়নে এই সংস্থাগুলো বাধা সৃষ্টি করে। যেমন, প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছিলেন যে ডিপ স্টেট তার নীতিতে হস্তক্ষেপ করেছে। আমেরিকান রাজনীতির আরেকটি বড় বিষয় হলো ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দল। তবে প্রশ্ন হলো, এই দুই দলের বাইরেও কি কোনো শক্তি আছে যারা তাদের প্রভাবিত করে? অনেকেই বলেন দলগুলো নিজেদের মধ্যে লড়াই করলেও তারা একই লবি গ্রুপ বা ধনী দাতাদের দ্বারা প্রভাবিত হয়। তাহলে জনগণের ভূমিকা কি? আমেরিকার সংবিধানে বলা হয়েছে জনগণই শক্তির উৎস, কিন্তু বাস্তবতা কি বলে? বিভিন্ন গবেষণা দেখিয়েছে সাধারণ জনগণের চাওয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে প্রায়ই বড় ব্যবধান থাকে। তাহলে আমেরিকাকে চালায় কে? এটি একটি জটিল প্রশ্ন যার উত্তর অনেক স্তরে লুকিয়ে আছে। হয়তো এটি প্রেসিডেন্ট, নয়তো কর্পোরেট, হয়তোবা ডিপ স্টেট। কিন্তু এক জিনিস নিশ্চিত, ক্ষমতা সবসময় থাকে পর্দার আড়ালে। আপনার কি মতামত? আপনার চিন্তাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিপোর্ট, নিউজ প্রোটোকল।